আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোকে কি করে সার্কেল আকারে রূপান্তরিত করা যায়, অর্থাৎ হলো এটাকে সার্কেল ইফেক্ট করা যায় ফটোকে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা প্রথমে হচ্ছে যে একটা ইমেজ নিয়েছিলাম, তো ইমেজকে আরেকটা ছোট্ট বৃত্তর মধ্যে আমরা সেই ইমেজকে প্রতিস্থাপন করছি। তো আপনারা অনেকেই দেখেন যে পৃথিবী একটা মানচিত্রকে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বৃত্তর মধ্যে কেমন করে বসায়, সেই জিনিসটাই এখানে আমি তুলে ধরছি। আপনারা এইভাবে ইচ্ছা করলে পৃথিবীর মানচিত্রকে এরকম করে বৃত্তের মধ্যে বসাতে পারেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অ্যাডোবি ফটোশপে যেহেতু আমরা এখানে একটি সার্কেল নেব, তো সার্কেল ইফেক্ট করব। তো আপনারা দেখেন যে পৃথিবীর একটা মানচিত্রকে কি করে একটি বলের মধ্যে সার্কেল করা যায়, সেরকম একটা সার্কেল তৈরি করব। তো এই জন্য প্রথমে আমাদের একটি লেয়ার নিতে হবে। তো লেয়ার ইমেজ, তো ইমেজটা আমরা নিলাম। তো এখন আমরা এটাকে বৃত্ত নিব। তো বৃত্ত এখানে আমরা রেক্ট্যাঙ্গেল টুলস এর মধ্যে যায়, ইলিপস টুলস বলে একটা অপশন আছে, এই টুলস এর মাধ্যম দিয়ে আমরা একটা বৃত্ত নিব। তো বৃত্তটা নিলাম, ধরেন আমরা মিডিলে নেব আর কি। তো মিডিল করার জন্য আমরা এইখান থেকে মার্ক করে নিলাম। তারপরে হচ্ছে কন্ট্রোল ডি সিলেক্ট, মিডল করে নিলাম। এটার আমরা একটা কালার যদি দিতে চাই, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্যাক ব্ল্যাক কালার দিয়ে নিলাম। তো এখন এই যে ইমেজটা আছে, আমরা এখানে আরেকটা ইমেজ নেব। এই জন্য কন্ট্রোল জে দিয়ে আরেকটি ইমেজ নিলাম। তো দেখেন ওই ইমেজটা কিন্তু এই ইমেজের ভিতরে ঢুকে গেল। তো এই জন্য আমরা এই ইমেজটাকে এই ইমেজের ভিতরে ঢুকাই দেব। দেখেন অটোমেটিক এটা কিন্তু ঢুকে গেছে। এই জন্য কন্ট্রোল টি দিব। টি দিয়ে আমরা হচ্ছে ইমেজটাকে ছোট করে দেব। ঠিক আছে, আরো যদি ছোট চাই, তারপরে এই যে আমরা ইফেক্টে যাব, এইটাতে যাব, তারপরে যে বৃত্ত আছে জাস্ট ওকে করে দিলাম। তো এখন আমাদের দেখেন এই যে চার সাইড দিয়ে ব্ল্যাক একটা স্ট্রোক আছে, স্ট্রোকসটা আমরা ইলিপস টুলটা সিলেক্ট করে আমরা এই স্ট্রোকসটা কিন্তু মুছে দিতে হবে। তো এখন এই যে দিলাম, কন্ট্রোল ইন্টার দিলাম, তো মুছে গেল। আর ইমেজটাতে আমরা যাব, জাস্ট কন্ট্রোল টি দেওয়ার পর আমরা ইমেজটাকে আরো ছোট করে দিই। দেখতেই পাচ্ছেন এই যে এরকম করে দিলাম, মনে হচ্ছে যে ইমেজটা বৃত্তর মতন হয়ে আছে। তো এখন আমাদের হচ্ছে ইমেজে কিছু ইফেক্ট দিতে হবে, নাহলে দুইটা ইমেজকে আলাদা করা যাবে না। এই জন্য ইলিপস টুল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, তারপরে যে ইনার শ্যাডো, এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে এইটা ক্লিক করব,
এইটা, আর এখান থেকে হোয়াইট দিব, এটা আমাদের 60% দিব, এটা 200 দিলাম, %। তো এরপরে আমরা হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট অপশনে যাব, তারপরে এখান থেকে প্রথমে এটা আমরা এটা আমি সামঞ্জস্য অনুযায়ী নিলাম, এটা নিলাম, পরে এটা আমি 60 নেব, এটা আমি 90 নিলাম, তারপরে তো আমাদের এটা হয়ে গেছে। তো এখন আমি নিচে একটা যদি ইফেক্ট দিই নিচে, তো এই যে এখানে যাব ইলিপস টুলস এর মাধ্যমে, যে এখান থেকে একটা আমরা ইফেক্ট নিতে পারি, এটা ব্ল্যাক কালারের নেব, তো এটা নিলাম। তো নেওয়ার পরে এখন আমি যে জিনিসটা করব, এইটাকে আমরা হচ্ছে ইফেক্টে যাব, ব্লেন্ডে যাব, গ্রেডিয়েন্ট ব্লার, পরে দেখেন আমি এটা ব্লার করে দেব, একটু, হ্যাঁ জাস্ট 18 নিলাম, জাস্ট ওকে। এখন আমাদের এই যে নিচের ইমেজটা আরেকটা কন্ট্রোল জে দিয়ে আরেকটা ইমেজ নেব, নিচকার ইমেজটা, এখন এই ইমেজটাকেও আমরা একটু ব্লার করে দিই, ব্লার, গ্রেডিয়েন্ট ব্লার, এত না, আমরা একটু কমাই, ধরেন 6 করে দিলাম, জাস্ট ওকে। একদম আমাদের জিনিসটা হয়ে গেছে।